আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি। তো হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম। তো আজকে ফুজি ইলেকট্রিকের একটি ইনভার্টার নিয়ে আসছি, FVRE11। তো মডেল নাম্বারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটু এটা ঘুরাই নেই। তো FVR075E11S4। তো এটা হচ্ছে 0.75 কিলোওয়াটের একটি ইনভার্টার। তো এটা হচ্ছে ইনপুট 440, আউটপুটও 440 ভোল্টেজ। দ্যাটস মিন এটা 3 ফেজ ইনভার্টার, 440 আউটপুট হবে। তো এই ইনভার্টারটা প্রবলেম হচ্ছে ওসি অন অ্যালার্ম আসে রান দিলেই। তো আমরা এটা কিভাবে আজকে দেখবো যেটা রিপেয়ার করা যায়, এবং রিপেয়ার করে এটা আমরা আবার মেশিনে চালানোর মতো করে তুলবো। তো বন্ধুরা এটা ইনভার্টার রিপেয়ার করার আগে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে লক দেখে দেবেন। দেখতে পাচ্ছেন পাশে কিছু কিছু লক আছে, এই লকগুলো কিন্তু ভেঙে গেলে পরবর্তীতে আপনি আর জোড়া লাগাতে পারবেন না, এটা সুপারগুলোর মাধ্যমেও না। তো এই দেখেন আমি হালকা করে চাপ দিয়ে লকটা খুলে নিব। তো আপনারাও সেম প্রসেসে হালকা করে চাপ দিয়ে লকটা খুলে নেবেন। এখানে একটা প্রেস করলে কিন্তু লকটা খুলে আসবে। তো আদার্স যে ইনভার্টার আছে সেম একই প্রসেসে আপনারা লক খুলতে পারবেন। সো আমি কিপ্যাডটা খুলে নিলাম। দেন এই পাশে ইনপুট আউটপুট টার্মিনাল সেপারেটর একটা পার্ট আছে, তো এটা আমি খুলে নিলাম। তো বন্ধুরা আমাদের এটা দেখতে পাচ্ছেন কন্ট্রোল গার্ডে আমাদের কোনো প্রবলেম নাই। তো OC1 বা OC2 OC3 ওভার কারেন্ট যে ফলটা আসে যদি ইনভার্টার ইন্টারনালি আসে, অনেক সময় সিটির কারণে আসে, অনেক সময় আবার আমাদের ইনভার্টার যে পাওয়ার কার্ড আসে সেখানে গেটে প্রবলেম হইলে আসে আইজিবিটি, অথবা আইজিবিটি যে সুইচিং করে জব টু কাপলারগুলো আছে এগুলো থেকেও আসে। তো আমি আইজিবিটা আগে মেপে নিয়েছি যে আইজিবিটি আমার ওকে আছে। তো এখন আমরা এটা আস্তে পার্ট খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বড় স্ক্রু দিয়ে লাগানো। তো বন্ধুরা এই যে আমি পার্ট খুলে নিচ্ছি, পার্ট ভিডিও করা সম্ভব হয় নাই। তো খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কতটা পরিমাণ, এটা সম্পূর্ণটা পাওয়ার কার্ড, আমি কন্ট্রোল কার্ডগুলো আলাদা করে রাখছি। আর একটা পাওয়ার কার্ড উপরে এই যে হাতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডাস্ট। তো এগুলো কিন্তু ডাস্ট গিয়ে গিয়ে এটা কিন্তু সেতে ভাব হয়ে গেছে। সর্বপ্রথম আমাদের কাজ হবে এই ডাস্টগুলোকে ক্লিন করে নেওয়া। আর এটা খোলার সময় কিন্তু আমি এখানে সোল্ডারিং করছি। তো আপনারাও কিন্তু অবশ্যই সোল্ডারিং, এই যে পার্টগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের এখানে যে পার্টগুলো আছে এগুলো কিন্তু ডিসোল্ডারিং করে নিতে হবে সুন্দরভাবে। পিসিবি যদি কোনো পার্ট উঠে যায় লেয়ার, সেখানে কিন্তু আবার লেয়ারটা টেনে দিতে হবে। তো আমার কিন্তু একটা এই যে দেখতে পাচ্ছেন দুইটার কাজ নাই এখানে, আর দুইটার কাজ আছে। তো ওই লেয়ারগুলো কিন্তু আমি টেনে দেবো আবার, না হলে কিন্তু ইনভার্টারে পাওয়ার আসবে না। আদার্স আপনারা যে অ্যালার্মের জন্য খুলছেন বা রিপেয়ার করতেছেন, এটার থেকে আরও বড় ধরনের অ্যালার্ম আসতে পারে। তো রিপেয়ারের সময় অবশ্যই মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে আপনাদেরকে রিপেয়ার করতে হবে, এবং রিপেয়ার পার্টটাকে আগায় নিতে হবে আপনার। তো এইখান থেকে আর খোলা পসিবল না, এটা হচ্ছে নিচে হচ্ছে আইজিবিটি আছে, আইজিবিটিটাকে তো আমরা ক্লিন করে নিব এখন। তো আইজিবিটিটাকে এখানে কিন্তু সেপারেট একদম ইনবিল্ট করা, আর খুব সুন্দরভাবে তরল এক ধরনের গাম দিয়ে পেস্ট দিয়ে আটকানো আছে। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন যে আমরা টিস্যু দিয়ে এবং থিনার বা পেট্রোল ব্যবহার করে আমরা কিন্তু করছি। তো এখন কিন্তু আমরা এটা ফিটিং করে নিব। সো বন্ধুরা ফিটিং করে নেওয়ার পরে আমরা কিন্তু ফিটিং পার্টটা আমি ভিডিও করতে পারি না অনাকাঙ্ক্ষিত কারণে, সেই জন্য দুঃখিত। তো মোটরে কিন্তু কানেকশন করে ফেলছি আমরা অলরেডি, সেটাও দেখাইতে পারিনি। এরপর আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। তো মোটরে কানেকশন করার পরে দেখতে পাচ্ছেন আমি স্পিড বাড়াচ্ছি কমাচ্ছি, আমার মোটরটা কিন্তু স্মুথলি রান হচ্ছে। তো আমি বলে রাখি যে এই ইনভার্টারে দুইটা অপটোকাপ্টারের কানেকশনে ডাস্ট গিয়ে শর্ট হয়েছিল। হ্যাঁ, তো শর্ট হওয়ার কারণে একটা ওপেন হয়ে গেছে টার্মিনাল স্পার্ক করে। তো দেখতে পাচ্ছেন সেটা আমি সোল্ডারিং করে দিয়েছি এবং দুটো ক্যাপাসিটার চেঞ্জ করে দিয়েছি, ফুলে গিয়েছিল অনেক। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ইনভার্টারটি রান হয়েছে। তো আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি আপ করতেছি, আর দেখতে পাচ্ছেন মোটর কিন্তু আমাদের ইনভার্টারের ফ্রিকোয়েন্সির উপর নির্ধারণ করে চলতেছে। সো আর একটু ইনভার্টারটা দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এইটা আমার ইনভার্টার। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।